কমলনগরবাসীর সৌভাগ্য। আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেশি সৌভাগ্য আপনাদের। আলহামদুলিল্লাহ বলে। যদি আমার জন্ম কমলনগর হইতো, আমি একজন চেয়ারম্যান পেতাম যার তাহাজ্জুদ ছুটে না। আমি একজন এমপি প্রার্থী পেতাম যার তাহাজ্জুদ ছুটে না। আরে সুবহানাল্লাহ বলেন না। এটা আপনাদের সৌভাগ্য। বাংলাদেশে আরেক উপজেলায় পাওয়া কঠিন হবে। আরে বাস্তব না বাস্তব বলেন। যে কমলনগরবাসীর কি সৌভাগ্য? কি সৌভাগ্য আপনাদের বলেন? কি সৌভাগ্য? আপনার প্রার্থী কি তাহাজ্জুদ গুজার। আমার মনে হয় আপনার প্রার্থী মিল আছে ওই সাহাবীর সাথে। সুবহানাল্লাহ। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা, সাঈদ ইবনে আমির আল জুমাহি বলবো একটু বলবো। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি হেমসের গভর্নর, ইয়ামানের এক শহর হেমস, হেমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার পক্ষ থেকে প্রতিনিধি পাঠিয়েছেন মদিনায় তৈয়বায় কেন্দ্রীয় সরকারের কাছে, আমিরুল মুমিনিনের কাছে, কেন্দ্রীয় সরকার কাছে যখন প্রতিনিধি দল গেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হেমসের কিছু গরিবদের একটা তালিকা আমার কাছে তৈরি করো, আমার কাছে গরিবদের একটা তালিকা পেশ করো। তো প্রতিনিধি দল 100 জন মানুষের তালিকা তৈরি করে দিয়েছে। তার মধ্যে প্রথম নামটা ছিল ওই হেমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি। আরে সুবহানাল্লাহ বলবেন না? কি শুনলেন? হযরত ওমর বললেন, আমিরুকুম আফকারুকুম, তোমাদের আমির কি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব? হ্যাঁ, আমাদের আমির আমাদের মধ্যে সবচেয়ে বেশি গরিব। সুবহানাল্লাহ বলেন। যে কি কথা? হযরত ওমর বললেন, আচ্ছা আমি একটু চেক করে দেখি, একটু চেক করে দেখি। হযরত ওমর মেহমানদেরকে বললেন, তোমরা থাকো মেহমানখানায়। একজন তাজা দম ঘোড়া, তাজা নওজোয়ান দিয়ে দিলেন, যাও আমার পক্ষ থেকে একটা চিঠি নিয়ে যাও, হেমসের গভর্নরের কাছে একটা চিঠি নিয়ে যাও। একটা ব্যাগের মধ্যে 100 স্বর্ণ মুদ্রা ভরে দিলেন। 100 স্বর্ণ মুদ্রা ভরে দিয়ে বললেন, এটা হেমসের গভর্নরের কাছে পৌঁছিয়ে দাও। ব্যাগটা বেঁধে দিলেন, একটা চিঠি দিয়ে দিলেন, আর বললেন, আমির কি করে দেখো, আমিরের প্রতিক্রিয়া কি এটা আমাকে শোনাবা, প্রতিক্রিয়া কি এটা আমাকে শোনাবা। বাহ। দুধ গেলেন, দরজা আওয়াজ দিলেন, হযরত সাঈদ ইবনে আমির বের হলেন, সঙ্গে সঙ্গে চিঠিটা দিয়ে দিলেন। রাষ্ট্রদূত তো জানে না কি আছে, তিনি চিঠিটা পড়লেন, মিন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব ইলা আমির হেমস সাঈদ ইবনে আমির আল জুমাহি। ওমর ইবনে খাত্তাবের পক্ষ থেকে সাঈদ ইবনে আমিরকে লেখা চিঠি। তার মধ্যে লিখলেন, আমি তোমার জন্য 100 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠিয়েছি, 100 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাঠিয়েছি। এটা পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত সাঈদ ইবনে আমির এত জোরে চিৎকার দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ পড়ার কথা ছিল না, আলহামদুলিল্লাহ পড়ার কথা ছিল। কিন্তু উনি পড়লেন কি? বিবি ভিতর থেকে বিবি বললেন, হাল কুতিলা ওমর, ওমর কি ইন্তেকাল হয়ে গেছে? বলে না না, বালিল আমরু আযম মিন যালিক, মামলা এর চেয়ে বেশি কঠিন, এর চেয়ে বেশি বিপদ আমার সামনে। হাল কুতিলাল মুসলিমুন ফি মারিকা, কোন যুদ্ধে কি সমস্ত মুসলমান শাহাদাত বরণ করছে? মানে ব্যাপারটা এর থেকেও কঠিন, ব্যাপারটা এর চেয়েও কঠিন। এবার জিজ্ঞেস করলো, বিষয়টা কি আপনি আমাকে বলেন, হয়তো ওমরের শাহাদাতের চেয়ে কঠিন আর কি হইতে পারে? সমস্ত মুসলমান শহীদ হয়ে গেছে, এর চেয়ে কঠিন আর কি হইতে পারে? আমাকে একটু বলেন। তিনি বললেন, হাল তুইনিনি আলা যালিক, আগে বলো এই মুসিবতে আমাকে সাহায্য করবে কিনা তুমি। বি বলেন, কথা দিলাম আমি আপনাকে সাহায্য করব। হযরত সাঈদ বললেন, উদখিলাত আলাইয়া দুনিয়া, আমার কাছে দুনিয়া ঢুকছে, লিহালাকে আখিরাতি, আমার আখিরাতকে শেষ করে দেওয়ার জন্য, আমার আখিরাতকে বরবাদ করে দেওয়ার জন্য আমার কাছে দুনিয়া ঢুকে গেছে। ইন্না লিল্লাহ বলবেন না? আমার কাছে দুনিয়া ঢুকছে আমার আখিরাতকে বরবাদ করার জন্য। কাসমিহা, এই স্বর্ণ মুদ্রাগুলো ভাগ করে দাও, আলা ফুকারায়ে হিমস, হিমসের অধিবাসীদের কাছে ভাগ করে দাও ফজরের আগে আগে। সুবহানাল্লাহ। বিবির গতিতে চলে গেলেন, তাকসিম করে দিলেন, সব হয়ে গেল। এবার রাষ্ট্রদূত দূত দেখলেন, দেখে এসে হযরত ওমরকে তথ্য দিলেন, হযরত এই হইল হালাত। সুবহানাল্লাহ। হযরত ওমর তো আশ্চর্য হয়ে গেল,
এবার হেমসের মানুষগুলোকে ডাকলেন, এদিকে আসো, যাও তোমরা তোমাদের দেশে চলে যাও, আর গিয়ে বলো আমিরুল মুমিনিন ওমর হেমস পরিদর্শনে আসবে। সুবহানাল্লাহ। যাও পরিদর্শনে আসবো, যাও আমি সাঈদ ইবনে আমরের সাথে সাক্ষাৎ করতে আসবো, যাও প্রস্তুতি নাও। প্রস্তুতি নিছে, যত সময় হযরত আমিরুল মুমিনিন গিয়ে উপস্থিত। বিশাল সভা, হযরত আমিরুল মুমিনিন চেয়ারে বসা, পাশে হেমসের গভর্নর বসা। এবার বললেন, বলো তো এই বেটার বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা, এই বেটার বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা। একজন দাঁড়িয়ে বলল, জি আমিরুল মুমিনিন, এই বেটার বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। আমির তো আমির, ওমর তো নারাজ হয়ে গেছে, রক্তিম হয়ে গেছে। কি বলে? যার ব্যাপারে আমি এই রিপোর্ট পাইলাম আর তার বিরুদ্ধে অভিযোগ। আচ্ছা বলো কি অভিযোগ? তিনি একটা কাজ করেন, দিনের বেলা আমাদের অভিযোগ নেন, রাতের বেলা আমাদেরকে উনি সাক্ষাৎ দেন না। রাতে তিনি আমাদের সাথে কথা বলেন না, দিনে আমাদের সাথে কথা বলেন। এই অভিযোগ আমার। হযরত ওমর বললেন, কারণ দর্শাও, কেন তুমি রাতে কথা বলো না? আমির বললেন, কাসসামতু হায়াতি নিসফাইন, আমি আমার জীবনকে দুভাগে ভাগ করেছি। দিনের বেলা দিয়েছি মাখলুকাতের জন্য, রাতকে দিয়েছি আল্লাহ তাআলার জন্য। কমলনগরবাসী, আপনাদের এই সৌভাগ্য হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কি শুনলেন? কি শুনছেন? কি শুনছেন? এদিকে একদিকে কোটি কোটি ডলারের ঝনঝনানি, আরেকদিকে নিহাত তাক আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ বলেন। বাস্তব না বাস্তব বলেন? একদিকে কোটি কোটি টাকার সম্পদের পাহাড়, আরেকদিকে আপনাদের দুয়ারে আসবে আল্লাহ ওয়ালা, যে রাতের বেলা মালিককে সময় দেয়। বাস্তব না বাস্তব বলেন? কমলনগরের জন্য এটা কি বাস্তবতা, রহমত নাকি গজব বলেন? যদি হাতছাড়া হয়ে যায়, যদি হাতছাড়া হয়ে যায়, আরশের মালিক যদি নারাজ হয়, আর নদীকে বলে যদি বিলীন করে দেয়, কি করবে? নদীকে বলে যা আগা 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 আগা, যা আগা, কি করবেন? এজন্য এক আল্লাহওয়ালাকে ভালোবাসবেন। এক আল্লাহওয়ালাকে কি? হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ দামাত বারাকাতুহু পীর সাহেব কমলনগর, তিনি আসবেন আপনাদের কাছে, তাকে দোয়া করবেন, তাকে ভোট দিবেন, তার সাথে মুসাফা করবেন। বলেন না ইনশাআল্লাহ? তিনি তার জীবনকে কয় ভাগে ভাগ করেছেন? কি কি? এক ভাগ কমলনগরের মানুষের জন্য, আরেক ভাগ কমলনগরের মানুষের রবের জন্য। পারলে আরেকজন উদাহরণ পেশ করেন। বলেন। আমরা তো আপনাদের সামনে স্টেজ থেকে গেলে ঘুম, নাক ডাকা ঘুম, আমরা মতো মুলুবির কথা বলি, কিন্তু ইনারা এমন নন। ইনারা কি নন বলেন? ইনারা দিনের বেলা আপনাদের দুয়ারে দুয়ারে, রাতের বেলা রব্বে কারিমের দুয়ারে। সুবহানাল্লাহ বলেন। বাস্তব না বাস্তব বলেন? এবার আমিরুল মুমিনিন বললেন, আচ্ছা আচ্ছা, এই কারণটার উত্তরটা কেমন হয়েছে? সুবহানাল্লাহ। আরেকজন দাঁড়িয়ে বললেন, আমার একটা অভিযোগ, ইনি প্রত্যেক দিন অফিসে আসতে 2-4 মিনিট দেরি হয়ে যায়, অফিস দপ্তরে আসতে 2-4 মিনিট প্রত্যেকদিন দেরি হয়। কি কথা, প্রত্যেকদিন দেরি করেন কেন? আমি তো গরম, উৎকারণ দর্শন, আপনি প্রতিদিন দেরি করেন কেন? তিনি বললেন, আমার তো কোনো খাদেমা নাই, আমার তো রান্না করার কেউ নাই, আমি নিজেই তো আমার রান্না করি, নিজের রান্না করে নিজে দপ্তরে নিয়ে আসতে হয়, এজন্য 2-4 মিনিট দেরি হয়ে যায়। উত্তরটা কেমন? উলাইকা আবাই ফাজিনি বিমিথলিহিম ইদা জামাআতনা ইয়া জারিরুল মাজামিউ, এরাই ছিলেন আমাদের পূর্বপুরুষ। কমলনগরবাসীর জন্য আল্লাহ এমন একজন মানুষ পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে জিজ্ঞেস করলেন, আচ্ছা 3 নম্বর অভিযোগ। এবার আরেকজন দাঁড়িয়ে বললেন, জি আমার একটা অভিযোগ আছে, প্রত্যেক মাসে ইনি একদিন দফতর করেন না, একদিন দফতরে আসেন না, কেন আসেন না জিজ্ঞেস করেন। আমির বললেন, আমার তো এক জোড়া কাপড় মাসে একদিন ধুয়ে দেই, ওদিন আর দপ্তরে আসতে পারি না। কি শুনলেন? কি শুনলেন? এক যুবক আমেরিকা, জোহরান মামদানি, মাত্র 7 বছরের ইমিগ্রেট আমেরিকায়, সে টাকা পয়সা বলতে তার কিছু নাই,
তার ব্যক্তিগত বাড়ি নাই, তার ব্যক্তিগত টাকা পয়সা বলতে কিছু নাই, সে শুধু মুসলিম। সে হিম্মত করেছে নিউ ইয়র্কের মেয়র হবে। সে নিউ ইয়র্কের গরিব মানুষগুলোকে বুঝাতে পারছে যে আমি গরিব, আমি তোমাদের পক্ষে থাকবো। গরিব মানুষগুলো তাকে ভোট দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আর সে ট্রাম্পের সাথে টাক্কা লাগায় কথা কয়। সে প্রথম দিন ট্রাম্পকে গিয়ে বলে আমার নিউ ইয়র্কের জনগণের ট্যাক্সের পয়সা ইসরায়েলের অস্ত্র দেওয়া হবে না। কি বললো কি? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলে। এজন্য চলেন নিয়ত করেন, যদি না পাঠিয়ে দিতে পারেন সংসদে, ইনশাআল্লাহ পৃথিবী দেখবে একটা সংসদকে। পৃথিবী দেখবে একটা তাহাজ্জুদ গুদার সংসদ। কি মনে হয় আপনাদের? قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ তাআলা বলেন কামিয়াব হয়ে গেছে সে দিলটাকে পরিচ্ছন্ন করেছে যে। এবার দিলকে পরিচ্ছন্ন করেছে কে? জিকির করে যে, নামাজ পড়ে যে। সুবহানাল্লাহ বলেন। জিকির করে যে, নামাজ পড়ে যে। আল্লাহ, তাহলে কমলনগরবাসীর সৌভাগ্যটা কেমন? অসাধারণ সৌভাগ্য। আমার কমলনগরে কমলনগর জায়গা কিনে দেন, একটা বাড়ি করে ফেলে ইনশাআল্লাহ। কি ভাই, আল্লাহ তাআলা যেন এই মজলিসকে কবুল করেন। আল্লাহ তাআলা জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহ তাআলা জিকিরের উপরে, নামাজের উপরে উঠায়া দেন। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। প্রত্যেকে হিম্মত করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমাদের বাচ্চাগুলোকে আল্লাহ তাআলা দ্বীন শেখাবার তৌফিক দান করেন। প্রত্যেকে নিয়ত করেন আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি দ্বীন শেখাবেন, নিয়ত করেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কসম ঠকবেন না, ঠকবেন না।